ওকে গুরু লোক, আর একটা বদমাস নিউজে তোমাদের সবাইকে ওয়েলকাম। জানি অনেকটাই লেট করে ফেলেছি, অবভিয়াসলি পরপর এতগুলো আপডেট এসছে, সেইগুলো কভার করতে করতে টাইম পাইনি। তো চলো জানা যাক, ব্যাটম্যান থেকে শুরু করে স্পাইডারম্যান, দ্য বয়েজ ইউনিভার্সের আপডেট থেকে শুরু করে রবার্ট ডাউনি জুনিয়র রিটার্ন করার জন্য কত টাকা নিয়েছে, ইভেন এখনো পর্যন্ত ডেডপুল এন্ড উলভারিন কত টাকা ছাপিয়েছে, চলো সবকিছু এই ভিডিওতেই জানা যাক। যদি কথা বলি আরডিজে রিটার্ন করার জন্য কত টাকা নিয়েছে, তো কিছু সিক্রেট রুমার্স এর অ্যাকর্ডিং 80 মিলিয়ন বা অলমোস্ট 100 মিলিয়নের কাছাকাছি আরডিজে রিটার্ন করার জন্য নিয়েছে। ইভেন রুসো ব্রাদার্স অলমোস্ট 80 মিলিয়ন নিয়েছে। তো বুঝতেই পারছো ডাইরেক্টর আর অ্যাক্টররা যদি এত টাকা নেয় তাহলে মুভির বাজেট কত টাকা হতে পারে, জাস্ট ইমাজিন করো। এবার যদি কথা বলি ডেডপুল এন্ড উলভারিনের, তো গুরু লোক দুজন মিলে লিটারালি বক্স অফিস ফাটিয়ে দিয়েছে। এতক্ষণে ওয়ার্ল্ড ওয়াইড 500 মিলিয়নের বেশি টাকা ছাপিয়েছে, আর জাস্ট ইন্ডিয়া থেকে 100 কোটি টাকারও বেশি ছাপিয়েছে। বাট এখনো তো দিন পড়ে আছে ভাই। তোমাদের কি মনে হয় ডেডপুল এন্ড উলভারিন ম্যাক্সিমাম কত টাকা ছাপাতে পারবে? এবার চলো কথা বলা যাক ছোট বাট ইন্টারেস্টিং আর মেজর আপডেটের ব্যাপারে। তোমরা মেবি জানো না জোকার 2 রিলিজ হবে, তো সেটার প্রমোশন জোরদার চলছে। ইভেন কিছুদিন আগে জোকার 2 এর ট্রেলারও বেরিয়েছে। এছাড়া ইনভিনসিবল সিজন 3 রিলিজ হবে, সেটারও একটা অফিসিয়াল পোস্টার ড্রপ হয়েছে। এই সিরিজে ইনভিনসিবল এর কস্টিউম টোটালি ডিফারেন্ট হবে। এবার সবথেকে বড় সিক্রেট রুমার্স হলো এমসিইউ থেকে, যেটা হলো উলভারিন ভার্সেস হাল্কের মুভি। এই প্রজেক্টে মেবি মার্ভেল লুকিয়ে লুকিয়ে কাজ করছে। বাট গুরু আগেই বলে দিই, এটা কোনো অফিসিয়াল নিউজ না, এটা আমার কিছু সিক্রেট ডাটা থেকে জানতে পেরেছি। চলো এবার কথা বলা যাক দ্য বয়েজ ইউনিভার্স এর ব্যাপারে। চলো দেখা যাক এর মধ্যে কেমন খিচুড়ি চলছে। ভাই লিটারালি দ্য বয়েজ ইউনিভার্স লিমিটলেস ভাবে নিজেকে এক্সপ্যান্ড করছে। রিসেন্টলি এই ইউনিভার্সের 4টি স্পিন অফ কনফার্ম হয়েছে, লাইক জেন ভি সিজন 2। এই সিরিজের সিজন 2 রিলিজ হবে 2025 এ। দ্য বয়েজ এর সিজন 5 রিলিজ হবে 2026 এ, যেখানে 100% শিওর যে আমরা সোলজার বয়কে দেখতে পাবো, আর সেখানে সোলজার বয়ের একটা ইম্পর্টেন্ট রোল থাকবে। এছাড়া দ্য বয়েজ মেক্সিকো নামে একটা স্পিন অফ শুরু হবে। ইভেন আমরা সোলজার বয়ের একটা প্রিকুয়েল সিরিজও দেখতে পাবো, আর সেই সিরিজে দেখাবে দ্য বয়েজ ইউনিভার্স কিভাবে শুরু হয়েছে, কিভাবে এই ভট কোম্পানি নিজেকে স্টাবলিশ করেছে, কিভাবে সোলজার বয়ের জন্ম হয়েছে। সবকিছু লিটারালি সবকিছু আমরা এই সিরিজে দেখতে পাবো। এবার সবথেকে বড় নিউজ যেটা বলার জন্য আমি ওয়েট করছিলাম, স্পাইডারম্যান 4 রিলিজ হবে। হ্যাঁ গুরু লোক, কেভিন ফাইগি রিসেন্টলি একটা ইন্টারভিউতে কনফার্ম করেছে টম হল্যান্ডের স্পাইডারম্যান 4 আমরা দেখতে পাবো। বাট কবে দেখতে পাবো সেটা কনফার্ম করেনি, মেবি আমরা 2026 এর আগেই দেখতে পাবো। যাই হোক, আজকের নিউজ এই পর্যন্ত। যদি কিছু মিস করে থাকি তোমরা আমাকে কমেন্টে জানিও, আর ভিডিও পছন্দ হলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।